রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও প্রস্তাব দিয়েছেন ইরান যেন তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার হেফাজতে স্থানান্তর করে। তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থা ভাঙতেই মস্কো এই উদ্যোগ সামনে আনছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। ওয়াশিংটনের অবস্থান হলো ইরানের পারমাণবিক উপাদানের নিয়ন্ত্রণ সরাসরি যুক্তরাষ্ট্রের কাছেই থাকতে হবে। পুতিন প্রথম এই প্রস্তাব দেন ২০২৫ সালের জুনে। এরপর বিভিন্ন বৈঠক ও আলোচনায় তিনি বারবার বিষয়টি তুলে ধরেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সম্প্রতি নিশ্চিত করেছেন যে রাশিয়া এখনও এই পরিকল্পনাকে কার্যকর বিকল্প হিসেবে বিবেচনা করছে। রাশিয়া এর আগে ২০১৫ সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা জেসিপিওএ চুক্তির আওতায় ইরানের নিম্নমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পরিচালনার দায়িত্ব পালন করছিল। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন পুতিন। বর্তমানে ইরানের কাছে ৪৫০ কেজি ৬০% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা আরও প্রক্রিয়াজাত করা হলে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব বলে পশ্চিম দেশগুলোর আশঙ্কা। ডিপিএ ও অন্যান্য আন্তর্জাতিক সূত্র জানায়, পুতিন বলছেন ইরান যুদ্ধের অবসানে কোনো সমঝোতা হলে রাশিয়া ইউরেনিয়াম সংরক্ষণের দায়িত্ব নিতে প্রস্তুত। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে মস্কো।